সে আহ্বানে আপনারা সবাই শরিক হবেন। দেখেন, ভারতবর্ষে যদি সরকার হয়, হয় বিজেপি নাইবা কংগ্রেস। আসামে তেমন যদি সরকার হয়, হয় বিজেপি নাইবা কংগ্রেস। বিকল্প তর্ক কোনো দলের সরকার হবে না। হবে কি? হবে না। বাকি আসামে বিজেপি সরকার মুসলমান মানুষদেরকে মিয়া অচিনাকি বাংলাদেশি বিভিন্ন কথায় তুচ্ছ তাচ্ছিল্য করার সাথে সাথে আমাদেরকে বলা হয়, আমাদের মা বোনকে বলা হয় কি সন্তান জন্ম দেওয়ার ইন্ডাস্ট্রি। আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে বলা হয় কি বাংলাদেশি। তারা আমার বাবা, তারা আমার ফুফা, তারা আমার চাচা। আমাদের আপনি একটু মনোযোগ দিন। আমাদের বিজেপি সরকার প্রচন্ড শীতের মধ্যে আমাদের ভাই বোনেরা পরীক্ষা মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় তাদেরকে পরীক্ষা বঞ্চিত করে প্রচন্ড শীতের মধ্যে আমাদের মা বোন গর্ভবতী অবস্থা, বিভিন্ন মা বোন সেখানে দুরারোগ্য রোগে ভুগে থাকা অবস্থায় তাদের ঘর দুয়ার ভেঙে আমাদের মানুষকে যেভাবে অন্যায় অত্যাচার করলো, সেই বিজেপি সরকারকে উৎখাত করার নামে, সেই বিজেপি সরকারকে বিদায় দেওয়ার নামে আমরা আসামে যদি তার প্রতিক্রিয়া দিতে চাই, কংগ্রেস বাদে বিকল্প কোনো দল নাই, কোনো দল নাই। আজকে যে বিজেপি সরকার বলে, হিমন্ত বিশ্ব শর্মা বলে করোনা যেভাবে ধ্বংস করছে ইসলাম ধর্মটাকে, তেমন করে ধ্বংস করে চুরমার করে দিবে বলে, ধ্বংস করে দিবে বলে বলেছেন। বিজেপির নেতারা বলে মসজিদের আজান বন্ধ করতে লাগে। বিজেপির নেতারা বলে মিয়া মানুষ বা মুসলিমকে কোনো মাটির পাট্টা দেওয়া হবে না। বিজেপি নেতারা বলে কি মুসলমান মেয়েরা যাদের কবরেশন করেছে, যেমন আরএসএস এর নেতা প্রবীণ ভাই ডগরিয়া বলে মুসলিমের মেয়েরা যারা কবরেশন করেছে তাদেরকে উঠে অশ্লীল অসামাজিক ভাষায় আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে। যে বিজেপি সরকার আমাদের 51 এর আগে আমাদের প্রত্যেকটা মুসলমান মানুষের ভারতীয় নাগরিকত্ব থাকার পরেও আমাদেরকে অবৈধ ভারতীয় নাগরিক বলে পুশব্যাক করে আমাদেরকে বাংলাদেশ পাঠায়। আসামে বিজেপি সরকারের নেতৃত্বে গত টার্মেও 10টা বছর বিজেপি সরকার থাকলেও আমাদের কোনো মুসলিম কোনো বিধায়ক বানান নাই, কোনো মুসলিম কাউকে মন্ত্রী দেন নাই, কোনো রাজ্যিক মন্ত্রী দেন নাই, কোনো সুবিধা দেন নাই। যে বিজেপি সরকার আমাদের চর অঞ্চলের মানুষ পাট হাজার হেক্টর বিঘা আমাদের জলসার সমষ্টির মুসলমানের মাটি উৎখা তাদেরকে উচ্ছেদ করা লাগে, পাট্টাবিহীন চর অঞ্চলের মানুষ তাদেরকে নোটিশ দিয়েছে, সেখান থেকে পরিত্রাণ পেতে হবে। আমাদের মানুষকে ঠিকাঠাকুরি চাকরি বাকরি লেখাপড়ার থেকে আমাদেরকে বিজেপি সরকার বঞ্চিত করছে। আর বিজেপি সরকার যে সাম্প্রদায়িক মন্তব্য রাখে, সেই সাম্প্রদায়িক মন্তব্য রাখা, সেই বিজেপি মুসলমানের অন্যায় অত্যাচার করা, সেই বিজেপি সরকারের ভাতৃ সংগঠন হলেন এআইডিআর। সেই বিজেপি সরকারের ভাতৃ সংগঠন হলো এআইডিআর। বিজেপি সরকার বলে কি মুসলমানের ভোটের প্রয়োজন নাই, কিন্তু বিজেপি সরকার মুসলমান ভোট নেওয়ার নামে এজিবি আর ইউডিএফ কে প্রক্ষিপ্ত করছে। এজিবি আর ইউডিএফ কে আমাদের ভোট বিভাজন করার জন্য তাদেরকে নিয়োগ করছে।